গ্রামের একদম শেষ প্রান্তে ছোট্ট একটা মাটির বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বাস করে রঘু। পেশায় সে একজন জেলে। রাতের বেলা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। রাত আনুমানিক ৮টার দিকে ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে খেতে বসেছে রঘু। চারপাশে শুনশান নীরবতা। শুধুমাত্র মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে ঘরের পেছনের জঙ্গল থেকে। চোখে মুখে ক্লান্তি নিয়ে রঘুর সামনে বসে তাকে খাবার বেড়ে দিচ্ছে তার স্ত্রী সুদীপা। হ্যাঁ গো, বলি শুনছো? ঘরে কিন্তু চাল ডাল আনাজপাতি কিচ্ছু নেই। কালকে রান্না করার মতো কোনো ব্যবস্থাও নেই, বুঝলে? আরে গিন্নি, এই নিয়ে চিন্তা করছো কেন? আমার খাওয়া তো প্রায় শেষ। খানিক বাদেই তো নদীতে যাব মাছ ধরতে। এরপর ভোরবেলা সেগুলো বাজারে বেচে তোমার যা যা লাগবে সবই নিয়ে আসবো। খাওয়া শেষ করে রঘু বসা থেকে উঠে ঘরের এক কোণে রাখা জালটা কাঁধে তুলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমি চললাম গো গিন্নি, তুমি এখন দরজাটা লাগিয়ে শুয়ে পড়ো, আর সাবধানে থেকো কেমন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো। তুমি বেরিয়ে গেলেই আমি দরজাখানা লাগিয়ে দেব। এই বলে ঘরের দরজা ঠেলে বাইরে পা রাখল রঘু। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিছুই ঠিকভাবে বোঝা যাচ্ছে না। দরজা খুলতেই ঝিঁঝি পোকার ডাক যেন আরো স্পষ্ট হয়ে উঠল রাতের নিস্তব্ধতায়। কাঁধে জাল নিয়ে টর্চের আলোয় ধীরে ধীরে উঠোন পেরিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করল সে। দরজায় তখনও দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখছিল সুদীপা। দুগ্গা দুগ্গা, মাগো তুমি আমার স্বামীকে দেখো। রঘু চোখের আড়াল হতেই ঘরের দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সুদীপা। রাত তখন আনুমানিক 8:30। চারপাশে গভীর নীরবতা। আশেপাশে কোনো মানুষজন নেই। জীবিকার তাগিদে ভ্যান চালক আর কিছু জেলে ছাড়া সন্ধ্যার পর নিমডাঙ্গা গ্রামের মানুষ খুব একটা ঘর থেকে বের হয় না। ফলে রাত 8টা পেরোলেই যেন গ্রামে নেমে আসে গভীর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝেই কাঁধে জাল নিয়ে নির্জন গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করল রঘু। আজকের আকাশটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে। মনে হচ্ছে যখন তখন একেবারে খুব জোরে বৃষ্টি নামতে পারে। হে ভগবান, এই অধমের দিকে একটু মুখ তুলে তাকিও। ঘরে যে একটা চালের দানাও নেই। এই অসময়ে বৃষ্টি দিও না ঠাকুর। নিজের মনে হাজারটা চিন্তা আর প্রার্থনা করতে করতে গ্রামের সেই নির্জন রাস্তা পেরিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালো সে। ঘাটে দাঁড়িয়ে নদীর দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ভয়ে। আজ নদীটা অন্য দিনের মতো লাগছে না। কালো অন্ধকারে ঢেকে আছে পুরো জলরাশি। আকাশে চাঁদ থাকলেও কালো মেঘের আড়ালে লুকিয়ে গেছে তার আলো। মিনিট খানিক দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নৌকায় উঠে বসল রঘু। এরপর দাঁড় টেনে নৌকাটি মাঝ নদীতে নিয়ে গিয়ে থামালো। ঠাকুর, আজ কপালে ভালো কিছু রেখো। পারলে কটা বড় বড় মাছ আমার ঝুলিতে দিও ঠাকুর। জালটা হাতে নিয়ে 1 সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে আবারও মনে মনে প্রার্থনা করল সে। তারপর একটানে জালটা ছুঁড়ে দিল পানির মধ্যে। কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে জালটা টেনে তুলল। কিন্তু দুর্ভাগ্যবশত জালে একটাও মাছ উঠল না। আবার জাল ফেলল, আবার টানল। এভাবে পরপর কয়েকবার চেষ্টা করেও একটাও মাছ পেল না রঘু। আজকে কি তবে আমার কপালে একটা মাছও নেই ঠাকুর? এভাবে খালি হাতে ফিরে যেতে হবে আমায়? বারবার ব্যর্থ হয়ে নিজের কপালকে দোষারোপ করে যখন হতাশ হয়ে পড়ল, ঠিক তখনই সে লক্ষ্য করল
নদীর জলে ভেসে এসে তার নৌকার গায়ে ধাক্কা খাচ্ছে একটা কাচের বোতল। বোতলটা দেখে ভীষণ অবাক হয়ে গেল রঘু। একই সঙ্গে কৌতূহলও আর সামলাতে পারল না। এটা কিসের বোতল তা বোঝার জন্য এক মুহূর্ত দেরি না করে হাত বাড়িয়ে জলের ভেতর থেকে বোতলটা তুলে নিল সে। এ কি, এই জলের ভেতরে এটা কিসের বোতল ভেসে আসলো? বোতলের ভেতরে তো মনে হচ্ছে কিছু একটা আছে। বোতলের ভেতরে কি আছে তা জানার জন্য মুখটা খুলতেই সে দেখতে পেল ভেতরে একটা কাগজের নকশা আর একটি চাবি। এ কি, এটা তো মনে হচ্ছে কোনো গুপ্তধনের নকশা। ঠাকুর, ঠাকুর, তুমি কি এটা আমার ভাগ্য ফেরাতেই আমার কাছে পাঠালে? না না রঘু, না, এত তাড়াহুড়ো করিস না। এটা কি আগে ভালো করে বুঝতে হবে। গুপ্তধনের কাছে যাবে কিনা এসব ভাবতে ভাবতেই আরো কয়েকবার নদীতে জাল ফেলল রঘু। এবারও জালে একটি মাছও না ওঠায় বিরক্ত হয়ে নৌকা চালিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালো সে। রাত 10টা নাগাদ নদীর ঘাট থেকে হেঁটে ক্লান্ত শরীরে ঘরের দরজায় এসে দাঁড়ালো রঘু। দরজায় দাঁড়িয়ে টোকা দিতেই দরজা খুলে দিল সুদীপা। কি গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কোনো মাছ পাওনি বুঝি? আর তোমার হাতে এটা কি? আরে বলো না, এতবার জলে জাল ফেললাম তবু একটা মাছও পেলাম না। আর এই বোতলটা ভাসতে ভাসতে নৌকার কাছে এসেছিল, তাই বোতলটা সাথে করে নিয়ে এসেছি। হোমা, তাই নাকি? কই, দাও তো দাও তো, দেখি দেখি এর মধ্যে কি আছে দেখি। এই বলেই রঘুর হাত থেকে হ্যাচকা টানে বোতলটা নিজের হাতে নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখতে লাগলো সুদীপা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা না দেখে ঘরের ভেতরে তো নিয়ে যেতে পারো নাকি? রঘুর ধমক শুনে আর এক মুহূর্ত দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে চলে গেল সুদীপা। ঘরে ঢুকেই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে পড়ল রঘু। আর কৌতূহলী সুদীপা বোতলের মুখ খুলে ভেতর থেকে একটি ভাঁজ করা পুরনো কাগজ এবং একটি লোহার চাবি বের করল। হ্যাঁ গো, এই কাগজখানা দেখে তো মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের নকশা আর চাবি। ভগবান বুঝি আমাদের কপালটা খুলে দিলে গো। এই চলো না গো, চলো না, আমরা ওখানে গিয়ে গুপ্তধনগুলো নিয়ে আসি। আরে না, হুট করেই সেখানে যাওয়াটা ঠিক হবে না। আর এটা যে কোনো গুপ্তধনের নকশা হবে তারও কোনো গ্যারেন্টি নেই। সে না হয় ঠিক আছে, কিন্তু এটা কোনো গুপ্তধন না হলেও তো এটা যার চাবি তাকে তো ফেরত দিয়ে আসতে হবে নাকি? হে, বলছিলাম যে চলো না, তুমি আর আমি গিয়ে এটা যার তাকে দিয়ে আসি। সুদীপার কথাটা যে একেবারেই ফেলে দেওয়ার মতো নয় তা মুখে না বললেও বুঝে গেল রঘু। বিষয়টা বুঝলেও এ ব্যাপারে সুদীপাকে আর কিছুই বলল না সে। পরদিন ভোরবেলা সুদীপাকে কিছু না জানিয়েই সেই নকশা আর চাবিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রঘু। কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ঘাটে এসে নৌকা চালিয়ে রওনা দিল গুপ্তধনের সন্ধানে। প্রায় 2 ঘন্টা নৌকা চালানোর পর আরেকটি ঘাটে নৌকা বেঁধে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল সে। সারাদিন তন্ন করে খুঁজেও গুপ্তধনের গুহার সন্ধান পেল না। তবুও হাল না ছেড়ে আরো ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো রঘু। হায় ভগবান, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? আমি মনে হচ্ছে তোমার দেওয়া এই পরীক্ষায় এবার উন্নীত হতে পারলাম না। হাতে টর্চ লাইট নিয়ে
অন্ধকার জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতেই হঠাৎ একটি গুহার সামনে এসে দাঁড়ালো সে। বিশালাকার গুহার বন্ধ দরজায় রঘু তার হাতে থাকা চাবিটি ঢুকিয়ে দিতেই দরজাটি আপনা আপনি খুলে গেল। এই তো দরজাটা খুলে গিয়েছে। তার মানে সত্যি সত্যি এটা একটা গুপ্তধনের গুহার নকশা, আর চাবি ছিল এর মধ্যে। টর্চের আলোয় ধীরে ধীরে এবং কিছুটা ভয় নিয়ে গুহার ভেতরে ঢুকতেই দরজাটি আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধীর পায়ে সামনে এগোতেই রঘু দেখতে পেল গুহার চারপাশে কয়েকটি কঙ্কাল পড়ে আছে। কঙ্কালগুলো দেখা মাত্রই ভয়ে বিকট চিৎকার করে উঠল সে। ওরে বাবা, রাম 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 রাম, হায় ভগবান, হায় ভগবান, এগুলো কি? আর এগুলো এখানে কি করছে? ওরে বাবা রে! ভয় পেও না, এরা তোমার কোনো ক্ষতি করবে না। এরাও এক সময় তোমারই মতো সাধারণ মানুষ ছিল। এসবের দিকে বেশি মনোযোগ না দিয়ে তুমি আমার সাথে এসো। নির্জন গুহার ভেতরে হঠাৎ সেই শব্দ কানে বাজতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রঘুর। ভয়ে ভয়ে সামনে তাকাতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে আপাদ মস্তক সাদা পোশাকে ঢাকা একজন ব্যক্তি। এ কি? কে আপনি? কে? আর আপনি আমাকে আপনার সাথে যেতেই বা বলছেন কেন? আর আপনি আমার কাছে কি চাইছেন বলুন তো? বললাম তো, আমাকে দেখে ভয় পেও না। এই গুহার মধ্যে যে গুপ্তধনগুলো দেখছো, আমি তার পাহারাদার। আমাকে দেখে ভয়ের কিছু নেই। তুমি এসো আমার কাছে, তবে সাবধান, এইখানে যা যা আছে সেগুলো দেখে মোটেও কোনো লোভ করবে না। এর আগে যে বা যারা এখানে এসে লোভ করেছে তারা সবাই কিন্তু এখানে কঙ্কাল হয়ে গিয়েছে। এই বলেই সামনে হাঁটতে শুরু করলো সাদা ছায়াটি, আর ভয়ে আড়ষ্ট হয়ে তার পিছু পিছু হাঁটতে থাকলো রঘু। হাঁটতে হাঁটতেই হঠাৎ ঘন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল চারপাশ। কিছুক্ষণ পর রঘু দেখল সে নদীর মাঝখানে একটি নৌকায় দাঁড়িয়ে আছে, আর নৌকায় পাশাপাশি রাখা আছে দুটি বড় সোনার গহনার বাক্স। হে ভগবান, এই এত বড় বড় গয়নার বাক্স, তাও আবার সোনার! এগুলো যদি আমি পেতাম তাহলে যে আমার দুঃখ বলে কিছুই থাকতো না। কিন্তু আমি এখানে আসলাম কিভাবে? বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমি যে জলের তলায় ডুবে যাচ্ছি, দয়া করে আমাকে কেউ উদ্ধার করো। নৌকায় বসে হাজারো চিন্তায় ডুবে থাকা রঘু হঠাৎ দেখল নদীর মাঝখানে একজন মানুষ দুই হাত তুলে হাবুডুবু খেতে খেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। দৃশ্যটি দেখে রঘুর শরীরের লোম খাড়া হয়ে গেল, আর নিজেকে স্থির রাখতে পারল না সে। কি লোকটা এভাবে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে কেন? সে কি তবে সাঁতার কাটতে পারে না? না, এইভাবে লোকটাকে মরতে দেওয়া যাবে না। তাকে আমায় বাঁচাতেই হবে। এগি এগি, কি করছো তুমি? বাঁচিও না, বাঁচিও না ওই লোকটিকে। তুমি যদি ওকে বাঁচাও তবে তো সেও তোমার সোনার গয়নায় ভাগ বসাবে। তার চাইতে তুমি এগুলো নিয়ে পালিয়ে যাও। অদৃশ্য কণ্ঠস্বর কানে বাজতেই থেমে গেল রঘু। পরক্ষণে গুহার ভেতরের কথাগুলো মনে পড়তেই তার ভেতরে লোভ আর মানবতার মধ্যে এক অদৃশ্য যুদ্ধ শুরু হলো। অবশেষে সে লোভ ত্যাগ করতে সক্ষম হলো। না রঘু, না,
কিছুতেই কোনো প্রকার লোভ করা যাবে না। শুনলি না গুহার ভেতরের লোকটা কি বললো তখন? এই বলেই আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে নৌকা থেকে জলে ঝাঁপ দিল রঘু। প্রাণপণ চেষ্টা করে ডুবতে থাকা লোকটিকে উদ্ধার করে নৌকায় তুলে আনল সে। লোকটিকে নৌকায় তোলার সঙ্গে সঙ্গেই আবার ঘন অন্ধকারে ঢেকে গেল চারপাশ। মুহূর্তের মধ্যে নদী, নৌকা সবকিছু মিলিয়ে গেল, আর রঘু নিজেকে আবার সেই গুহার ভেতরে আবিষ্কার করল। ভগবান, ভগবান, এ কোন লীলা খেলার মধ্যে তুমি আমায় ফেললে? আর আমার সাথে কেনই বা এমন করছো? আমি এসবের কিছুই বুঝতে পারছি না। ভয়ে আড়ষ্ট হয়ে রঘু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতেই একটা ক্ষীণ আলো ফুটে উঠল চারপাশে। আর সেই ক্ষীণ আলোয় স্পষ্টভাবে দেখা গেল রঘুর ঠিক সামনেই অগণিত সোনা, হিরে, জহরত নিয়ে দাঁড়িয়ে আছে একটি কঙ্কাল। এবং সেই কঙ্কালের চোখ দুটো এতটাই লাল হয়ে আছে যে দেখেই মনে হচ্ছে তার ভেতর থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে আগুনের ফুলকি। চোখের সামনে এত এত সোনা, হিরে আর জহরত নিয়ে এমন ভয়ঙ্কর একটা কঙ্কালকে দাঁড়িয়ে থাকতে দেখেই যেন হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় হলো রঘুর। ভয় পেও না রঘু, তুমি আমার পরীক্ষায় জয়লাভ করেছো। মানুষ আজকাল যেখানে লোভে অন্ধ হয়ে যায়, সেখানে তুমি নিজের লোভকে জয় করে একজন মানুষকে বাঁচিয়েছো। আর তাই আজ থেকে এই গুহার সব সোনা, হিরে, জহরত সব তোমার রঘু, সব তোমার। আর তোমার যতটুকু সোনা, হিরে, জহরত প্রয়োজন ততটুকু তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। কেবল একমাত্র তুমি এই গুপ্তধনের যোগ্য। হ্যাঁ রঘু, তুমি গুপ্তধনের যোগ্য। ঠাকুর, এই ঠাকুর, সবই তোমার লীলা। তুমি আমার কষ্ট যেভাবে দূর করে দেবে সেটা আমি ভাবতেও পারিনি। আর তাই এই তোমাকেও আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই সমস্ত গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে এই রঘু। এরপর আর এক মুহূর্ত দেরি না করে নৌকা ভর্তি সোনা, হীরা, জহরত নিয়ে বাড়ির পথে রওনা দিল রঘু। সেই দিনের পর থেকেই তার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তবে এত সম্পদ থাকার পরও লোভ তাকে স্পর্শ করতে পারল না, বরং নিজের সম্পদ দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলো সে। কারণ সত্যিকারের গুপ্তধন শুধু সোনা দানায় নয়, মানুষের ভেতরের ভালোবাসা আর মানবতাতেই লুকিয়ে থাকে।